লোকসভা ভোটে তৃণমূলের নজর এবার বীরভূমে। এর আগে আমরা দেখেছি পশ্চিম মেদিনীপুর এবং তারপরে মুর্শিদাবাদ নিয়ে সাংগঠনিক বৈঠক হয়েছে কালীঘাটে। এবার অনুব্রতহীন বীরভূমের নেতাদের নিয়ে আজ বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবিরকে জিজ্ঞেস করবো, আবির, যেভাবে আমরা দেখেছি অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকেই এই সংগঠন অর্থাৎ বীরভূমের জেলার সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের কাছে, সেই বীরভূম জেলার আজকে বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ? 2019 এবং 2021 লোকসভা এবং বিধানসভা দুটোতেই তৃণমূল কংগ্রেসের ফল অত্যন্ত ভালো ছিল এই জেলায়। এমনকি অনুব্রতবিহীন অবস্থায় লড়াই করতে নেবে পঞ্চায়েতও ভালো করেছে তৃণমূল। 2019 লোকসভা নির্বাচন আসন জিতে নিলেও দেখতে পাওয়া গিয়েছিল যে শহরাঞ্চল যেগুলি রয়েছে, বোলপুর, রামপুরহাট, সাঁইথিয়া, নলহাটি, সিউড়ি, এই সমস্ত জায়গাতে তৃণমূল কংগ্রেসের সংগঠনে কিছুটা হলো ধাক্কা খেয়েছিল। 2021 হচ্ছে সেই ফল আমূল বদলে ফেলতে পেরেছিল হচ্ছে তৃণমূল। অনেকেই বলেন যে এর পিছনে অনুব্রত মণ্ডল সংগঠক হিসেবে যে কাজ করেছেন এবং বিভিন্নভাবে যে প্রচারের ইস্যু যেভাবে তৈরি করতে পারা গিয়েছিল তার সুফল পেয়েছিল হচ্ছে তৃণমূল। পরবর্তী সময়টা ঠিক যে অনুব্রত গ্রেপ্তার হয়ে যাওয়ার পর সংগঠনের ক্ষেত্রে যে অবস্থার যেটা ছিল সেটা কিছুটা হলেও একটু সীমিত হয়। পরবর্তী সময় কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় নজর রাখেন। যেহেতু লোকসভা নির্বাচনের প্রেক্ষিত আলাদা, মানে সংগঠনের ক্ষেত্রে কোনো ফাঁক না রেখে যাতে এগোতে পারা যায় সেটাই হচ্ছে মূল বার্তা দেওয়ার চেষ্টা। আজকের বৈঠক থেকে সেই বার্তাই তিনি রাখতে চলেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে দুই লোকসভা রয়েছে তার মধ্যে বোলপুর লোকসভার মধ্যে চার বিধানসভা চার বিধানসভা বীরভূমের থেকে এবং 3 বিধানসভা হচ্ছে পূর্ব বর্ধমানের থেকে রয়েছে। ফলে সন্নিহিত জায়গাতেও বিভিন্ন সময় ধরে দ্বন্দ্বের কথা শুনতে পাওয়া যায়। এই জায়গাকে দ্বন্দ্ব মেটানোর যে চেষ্টা সেই নিয়ে বার্তা আগেও দেওয়া হয়েছে। লোকসভার আগে যাতে সেটা কোনোভাবেই প্রকাশ্যে না থাকে বা যাতে কোনো ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব না থাকে সেই বার্তাও আজকের বৈঠক থেকে তিনি দিতে চলেছেন। একটা সময় জেলায় প্রচলিত ছিল হচ্ছে অনুব্রত মণ্ডলের সঙ্গে হচ্ছে নানুদের কাজলের যে সমস্যার কথা। বর্তমানে জলসের তাকে আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি জেলা পরিষদ সামলাচ্ছেন, তিনি সংগঠনের কাজ দেখভাল করছেন। এবং তুমি সান্নিক জানো যে বক্তুই কাণ্ডের পর যেভাবে বিজেপি শিবির লাগাতার তৃণমূল কংগ্রেসকে সেই জেলাতে গিয়ে আক্রমণ শানিয়েছে, রাজনৈতিকভাবে সেই ইস্যুকে তুলে ধরার চেষ্টা করেছেন, সেখান থেকে বেরিয়ে এসে কিভাবে কোন ইস্যু নিয়ে তাদেরকে চলতে হবে এই বার্তাই মূলত আজকের এই লোকসভা ভোটের প্রস্তুতি বৈঠকে, সাংগঠনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার নেতাদের সামনে রাখবেন বলে রাজনৈতিক মহলের বক্তব্য। বেশ, এই বৈঠকে আজকে কি হয় সেই দিকে আমাদেরও নজর থাকবে। ধন্যবাদ আবির।